ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্ক বর্তমানে যে পর্যায়ে বিরাজ করছে, এটি তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক বলে ধরে নেওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার সরকারে অধিষ্ঠিত ছিল, তখনই ভারতের সাথে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষই চেষ্টা করেছিল। আর এই সর্বোচ্চ সম্পর্ককে আরও চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গত সপ্তাহে ভারতে সফর করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বর্তমানে ভারতের সাথে আমেরিকার বহুমুখী সম্পর্ক বিদ্যমান। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামরিক সম্পর্ক। আমেরিকার ন্যাটোর বাইরে যে কয়টি দেশের সাথে সামরিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তাদের মধ্যে ইন্ডিয়া অন্যতম। আর এর লক্ষ্য হচ্ছে চীন। দক্ষিণ এশিয়ায় চীনকে বাধা দেওয়ার জন্য ভারতের চেয়ে আর জুৎসই বিকল্প আমেরিকা খুঁজে পায়নি। বন্ধুরা, সাউথ চায়না সি থেকে শুরু করে মালাক্কা প্রণালী এবং বঙ্গোপসাগর সবখানেই ভারতকে জড়িয়ে রাখার চেষ্টা করছে আমেরিকা। এখানে আমেরিকার বড় রকমের একটি স্বার্থ রয়েছে, কিন্তু বিশ্বব্যাপী যে জিনিসটি সর্বজন স্বীকৃত তা হলো আমেরিকার নিজের স্বার্থ ব্যতীত পৃথিবীর কোনো দেশের সাথেই কৌশলগত এবং অনন্য পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে না। বিশ্বের মধ্যে শুধু একটি দেশই ব্যতিক্রম। আমেরিকা শুধু নিজের স্বার্থ ব্যতীত বিশ্বে একটি মিথ প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে আমেরিকা শুধুমাত্র ইসরায়েলকেই নিজের স্বার্থ গোনা পড়া ব্যতীত সাহায্য করে থাকে। আর পৃথিবীর অন্য কোনো দেশের সাথে আমেরিকার যে সকল কৌশলগত সম্পর্ক রয়েছে, সম্পূর্ণই আমেরিকার স্বার্থের উপর নির্ভরশীল। বন্ধুরা, সেটি আবার প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক ঘটনাবলিতে। ভারত বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছে। ভারত সভাপতি পদ হাতে পাওয়ার পরই জাতিসংঘে তার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হওয়ার বিষয়টি জোরে সোরে সামনে নিয়ে আসে। অনেকদিন পূর্ব থেকেই ভারত চেষ্টা করছিল স্থায়ী পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী সদস্যপদ লাভ করার জন্য, এবং বারাক ওবামা থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারতকে একচ্ছত্র সমর্থন দিয়ে আসছিল আমেরিকা। কিন্তু জো বাইডেন সরকার ক্ষমতায় আসার পরে এই পাশার দানটি উল্টে যায়। বন্ধুরা, সবচেয়ে গরম এবং হট টপিকস হচ্ছে ভারতের স্থায়ী সদস্যপদের ব্যাপারে এখন আপত্তি জানিয়েছে আমেরিকা। ভারতের এতদিনের প্রেম, বিশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দীর্ঘদিনের মিত্র রাশিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্বে প্রভাব বিস্তারের নিমিত্তে, এমনকি এশিয়াতে সামরিক প্রভাব বিস্তারের নিমিত্তে যেভাবে শুধুমাত্র এক নৌকায় উঠেছে, বিশেষ করে আমেরিকার নৌকায়, সেই নৌকাটি এখন ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প সরকার যেভাবে ভারতকে একচ্ছত্রভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে পিছন থেকে পুশ করে গেছে, বা আন্তর্জাতিক সমর্থন থেকে শুরু করে নিজের দেশের সমর্থনকে উজাড় করে দিয়েছে, জো বাইডেন সরকারে এসে পুরো ব্যাপারটি 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে। আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে ভারতের প্রধান টেনশনটি ছিল মূলত চীনকে নিয়ে। আমেরিকাকে নিয়ে তাদেরকে এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, এটা তারা ঘুণাক্ষরেও চিন্তা করেনি। তবে কেন আমেরিকা সরকার ভারতের এগেনস্টে এই ধরনের অবস্থান নিল? বন্ধুরা, আমরা সেই ব্যাপারটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে আপনাদের সাথে একটু বলে নিই, মহিউদ্দিন ব্লগ চ্যানেলটিতে যারা প্রথমবারের মতো রয়েছেন, এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই এখনই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে, একটি লাইক দিতে ভুলবেন না। ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে প্রধান অন্তরায় ছিল চীনের বিরোধিতা। চীন সবসময়ের জন্য বিরোধিতা করে আসছে। ভারতের মতো দেশ এই মুহূর্তে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার মতো উপযুক্ত নয়। বন্ধুরা, এই বিরোধিতার সাথে আরেকটি দেশের বিরোধিতা সবসময় উচ্চ কণ্ঠিত ছিল, সেই দেশটি হলো পাকিস্তান। তবে তৎকালীন সময়ে চীন আমেরিকার চাপে তাদের অবস্থান একটু পরিবর্তন করতে বাধ্য হয়। তারা শেষ পর্যন্ত বলে যে ভারতকে স্থায়ী সদস্যপদ দেওয়া যেতে পারে, তবে কোনো ভেটো ক্ষমতা ছাড়া। তবে আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ছাড়া স্থায়ী সদস্যপদ কোনো কার্যকর পদ নয় বললেই চলে, আর এটি ভারত প্রত্যাখ্যান করে। ভারত ভেটো ক্ষমতা সহ স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে লবিং চালিয়ে যাচ্ছিল। গত সপ্তাহে ভারতের সাথে তাদের বর্তমান সম্পর্ক ঝালাই করে নেওয়ার জন্য আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ভারত ভিজিট করেন। এ সময় তার যে বক্তব্য ছিল, সেটি সম্পূর্ণভাবে ভারতকে সাপোর্ট করে এতদিনের বক্তব্যের সাথে মিলে না। বন্ধুরা, ভারতের বর্তমান মানবাধিকার পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান ভারতের গণতন্ত্র যেভাবে চলছে, সেটিতে যে আমেরিকা সন্তুষ্ট নয়, সে ব্যাপারে স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন অ্যান্টনি ব্লিংকেন। আমেরিকার বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বলা হয়ে থাকে কূটনীতিকদের কূটনীতিক।
বন্ধুরা, তার মানে আপনারা বুঝতেই পারছেন আন্তর্জাতিক কূটনীতিতে ব্লিংকেনের যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা বিবেচনা করি তাহলে তার মুখ থেকে ভারতের গণতন্ত্র, ভারতের মানবাধিকার পরিস্থিতি থেকে শুরু করে বর্তমান যে মৌলবাদী ভাবধারায় ভারত পরিচালিত হচ্ছে, এই ব্যাপারটি আমেরিকা ভালোভাবে গ্রহণ করেনি। এটি স্পষ্টভাবে তিনি উচ্চারণ করেছেন। এছাড়া ভারতের সাথে যে বাণিজ্যিক বাধাগুলো রয়েছে সেগুলো যে একবারে উবে যাবে সে ব্যাপারেও তিনি কোনো মন্তব্য করেননি। তিনি এখানে বলেছেন যে ভারতকে অতীতের গণতান্ত্রিক মূল্যবোধ থেকে শুরু করে মানবাধিকারের উপর ভিত্তি করে ভারতের যে গণতন্ত্র রচিত হয়েছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে। বন্ধুরা, এর মাধ্যমে তিনি অকুণ্ঠভাবে স্মরণ করিয়ে দিয়েছেন বর্তমানে ভারতের মানবাধিকার রক্ষিত হচ্ছে না, এখানে রক্ষা করা হচ্ছে গরুর অধিকার। বর্তমানে গরুর অধিকার নিয়েই ভারতের যোগী এবং নরেন্দ্র মোদী দুইজনেই খুব ব্যস্ত। মানবাধিকার নিয়ে তাদের কোনো ব্যস্ততা আছে বলে মনে হয় না। আর এই ব্যাপারটি নজরে পড়েছে আমেরিকার। বাস্তবিক পক্ষে শিক্ষাগত যোগ্যতার অবশ্যই একটি মূল্য রয়েছে, আর এটি স্পষ্টভাবে দেখা যাবে যখন ভারতীয় মন্ত্রিসভা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রীর দিকে তাকাবেন। বন্ধুরা, অন্য একটি দেশে গিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আকলিবার ট্রাম্প সরকার। ভারতের এই অশিক্ষিত প্রধানমন্ত্রী তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশিতে গদগদ করে দেওয়ার জন্য এমন ধরনের বাণী উচ্চারণ করেছিলেন যেটি টোটালি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। একটি দেশের প্রধানমন্ত্রী আরেকটি দেশের মাটিতে দাঁড়িয়ে কখনোই তিনি বলতে পারেন না যে আগলিবার ট্রাম্প সরকার। তিনি এই বাক্যটি উচ্চারণ করেছিলেন, সেটি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। বন্ধুরা, মোদিকে সম্মান জানানোর জন্য তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাউডি মোদি নামক বিশাল এক আয়োজন করেছিলেন। বন্ধুরা, সেখানে প্রধানত আমন্ত্রিত ছিল আমেরিকা প্রবাসী ভারতীয়রা। বর্তমানে যে সকল ভারতীয়রা আমেরিকায় সেটেলড এবং যাদের আমেরিকার মাটিতে সরকার নির্বাচন করার জন্য ভোট রয়েছে, এই সকল ইন্দো আমেরিকানদের ভোট নিশ্চিত করার জন্য মোদি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য। বন্ধুরা, এটি সম্পূর্ণরূপে আমেরিকার রাজনীতি এবং আমেরিকার গণতন্ত্র কখনোই সমর্থন করে না। আমেরিকার গণতন্ত্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ গণতন্ত্র হিসেবে ধরা হয়, কারণ দেশের স্বার্থের ব্যাপারে তারা সবসময়ই এক। নিজেদের মধ্যে যতই রাজনীতি থাকুক না কেন, আমেরিকার স্বার্থের ব্যাপারে আমেরিকার বিরোধী দল থেকে শুরু করে সকল দল সর্বত্র আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ তুলে ধরে, আর এটাই তাদের নীতি এবং ধর্ম। সেখানে অন্য দেশে দাঁড়িয়ে বা আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আগলিবার ট্রাম্প সরকার যখনই মোদি সাহেব উচ্চারণ করেছিলেন তখনই ডেমোক্রেটদের চক্ষু শুলে পরিণত হয়েছেন হয়তো তিনি। এমনকি অনেক রিপাবলিকান নেতাও এর বিরোধিতা করেছিলেন। তারা বলেছিলেন এটি আমেরিকার রাজনীতির জন্য চূড়ান্ত রকমের অপমান। তারা পরামর্শ দিয়েছিলেন মোদি যেন ভারতে ফিরে গিয়ে ভারতের মাটিতে নিজ দেশে রাজনীতি করে, কখনো আমেরিকার মাটিতে এই ধরনের ভাষ্য বা বাণী উচ্চারণ না করে। এই বাণী মোদি মহোদয় ভুলে গেলেও খুব ভালো করে মনে রয়েছে তৎকালীন ডেমোক্রেট শিবিরের এবং জো বাইডেনের তো অবশ্যই, কারণ এখানে সরাসরি তিনি জো বাইডেনের বিরোধিতা করেছিলেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে। বন্ধুরা, ভারতের সাথে আমেরিকার বর্তমানে যে সামরিক সম্পর্ক, সেই সামরিক সম্পর্ক হয়তো উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে। এটি সম্পূর্ণভাবে আমেরিকার স্বার্থে। আমি পূর্বেই বলেছি, আমেরিকার স্বার্থে ভারতের মতো দেশকে কিক মারতে এক সেকেন্ডও লাগবে না। এখানে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্ক, সেটি যেমন সমরাস্ত্র বিক্রয় সম্পর্ক, এর মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় করবে ভারত। বন্ধুরা, আরেকটি সম্পর্ক রয়েছে ভারতের সাথে, সেটি হচ্ছে আরেকটি সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমেরিকার, সেটি আমি পূর্বেই বলেছি, সেটি হচ্ছে এশিয়াতে চীনকে মোকাবেলা করা। বন্ধুরা, বর্তমানে আমেরিকার একটি টার্গেট, সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক এবং অর্থনৈতিকভাবে চীনকে মোকাবেলা করে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখা। আর এটি বর্তমানে তার একার পক্ষে কখনোই সম্ভব নয়। এর জন্য ভারতকে বা ভারতের মতো দেশগুলোকে তার অত্যন্ত প্রয়োজন। জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে চীন বা পাকিস্তান নয়, এখানে বিরোধিতা করছে সরাসরি জো বাইডেন সরকার। এই চমকপ্রদ সংবাদটি দিয়েছে রাশিয়ার সরকারের মুখপাত্র হিসেবে খ্যাত রাশিয়ার জনপ্রিয় গণমাধ্যম স্পুটনিক। স্পুটনিকের সংবাদ অনুযায়ী চীন বা পাকিস্তান নয়, এখানে ভারতের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে বিরোধিতা করছে জো বাইডেন সরকার। আর এই সংবাদের পরেই চোখ কপালে উঠে গেছে ভারতের সাউথ ব্লকের কর্মকর্তাদের। বন্ধুরা, এখন দেখা যাক পরবর্তীতে ভারত এবং আমেরিকার প্রেম কতদূর পর্যন্ত টিকে। মোদী সরকার তো সরাসরি রাশিয়াকে লাল কার্ড দেখিয়ে তাদের ব্লক থেকে বিদায় করে দিয়েছে। এখন যে ব্যাপারটি ঘটতে যাচ্ছে, আমেরিকা হয়তো ভারতকে সরাসরি ডাবল লাল কার্ড দেখিয়ে দিল। বন্ধুরা, মোদী সরকারের পররাষ্ট্রনীতি এই মুহূর্তে সম্পূর্ণভাবে ব্যর্থ। ভবিষ্যতে ভারতকে সে কোথায় নিয়ে দাঁড় করে সেটি এখন দেখার বিষয়। এর মাধ্যমে ভারতকে সরাসরি একটা মেসেজ দিল আমেরিকা। ফ্রান্সের নিকট থেকে আপনারা
10 থেকে 15 বিলিয়ন ডলার খরচ করে যুদ্ধবিমান কিনবেন আর আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমেরিকার শক্তিশালী সমর্থন আশা করবেন, এটি গোড়ায় গলদ রয়েছে। অবশ্যই এখানে সংশোধন করা উচিত। বন্ধুরা, যদি মনে না থাকে বা ভুলে যান তাহলে সেটি মনে করিয়ে দিই। আমেরিকা ভারতের কাছে F-35 লাইটিং II যুদ্ধবিমান বিক্রি করার জন্য অফার দিয়েছিল। ভারত সেটি রিসিভ করেনি। ভারত রাফালে যুদ্ধবিমানের উপর ভরসা রেখেছে। তাহলে পর্যায়ক্রমে সামনে আরও নাটক দেখতে পাবেন, শুধু অপেক্ষা করুন। আমি আবার একটু বলার চেষ্টা করছি, আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সমর্থন নিয়ে আপনি লাভবান হবেন আর 15 থেকে 20 বিলিয়ন ডলার ফ্রান্সের হাতে তুলে দেবেন, এটি কখনোই হতে পারে না। এই মেসেজটি সুন্দর করে দিয়ে দিলে আমেরিকা। বন্ধুরা, দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে গড়া। অবশ্যই সাথে সাথে আমেরিকা ভারতকে আরেকটি মেসেজ দিয়ে দিল, শুধুমাত্র এই মৌলবাদ ভিত্তিক গণতন্ত্র নয়, অসাম্প্রদায়িক গণতন্ত্র ভারতে দেখতে চায় তারা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর প্রথমবারের মতো যারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির সাথে রয়েছেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।